এরকম মজার মজার পিঠা দেখেন তো কেমন লাগে, একদম মজা করে কালকে বানিয়ে ফেললাম পাটিসাপটা পিঠা। আপনারা শীত ছাড়াও এভাবে আপনারা পাটিসাপটা পিঠা বানিয়ে খেতে পারেন। তো যাই হোক, একদম শীতের দিনে আপনারা যেভাবে বানান যেরকম টেস্ট, এখনকার পিঠাটা কিন্তু সেম টেস্টে হবে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা এখন পিঠা বানানোর প্রসেসে চলে যাব। আর পাটিসাপটা পিঠা তো খুবই মজার একটা পিঠা, এটা পছন্দ করে না এমন মানুষের খুবই অভাব। আমার বাসায় তো সবাই খুবই পছন্দ করে। তো ভাবলাম যে এই গরমের মধ্যে ওদের মজার এই পিঠাটা বানিয়ে দিই। তো যাই হোক, এর জন্য হচ্ছে আমি যে চাউলগুলোকে ব্লেন্ডারে আধা ভাঙা করে নিয়েছিলাম। এই চাউলটা আমি ভিজিয়ে রেখেছিলাম কয়েক ঘন্টা, তারপর পানি ঝরিয়ে এই যে আধা ভাঙা করে নিলাম। আর বাকি চাউলটা আমি গুঁড়া করে ফেললাম পিঠা বানানোর জন্য। তো যে চাউলটা আমি আধা ভাঙা করে নিয়েছিলাম মোটামুটি সুজির মতো, সেটাকে আমি প্রথমে ঘি দিয়ে ভেজে নিলাম। তারপরে হচ্ছে এই ভাজা চাউলের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে নারিকেল কুড়া, এই যে দুধ দিয়ে দিলাম প্রায় অনেকটা। দুধ দিয়ে এবার আস্তে আস্তে এটাকে মিক্স করতে থাকবো, আস্তে আস্তে দুধ দিব আর সুন্দর করে মিক্স করব। তো একবারে দুধ না দিয়ে আমি আস্তে আস্তে দিয়েছি, যে গুড়টাও দিলাম। তারপরে হচ্ছে এখানে কিন্তু পিওর একদম খেজুরের গুড় যেটা, সেটা দিয়েছিলাম। এখনকার দিনে তো সুবিধা অনেক, আমরা ফ্রোজেন করে রাখতে পারি। তো একটু চিনিও দিয়ে দিলাম, আপনার টেস্ট অনুসারে দেবেন। লবণ দেওয়াটা আমি স্কিপ করে ফেলেছি, এটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। লবণ না দিলে আমার কাছে মনে হয় কি টেস্ট আসে না। তো যাই হোক, এটাকে আপনি যখন চুলায় বসাবেন তখন একদম অনবরত নাড়তে থাকবেন, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তো এই যে আমার হালুয়াটা হয়ে গিয়েছে। এটা কিন্তু একদম গ্রাম্য পদ্ধতিতে নানি দাদিরা যেভাবে হালুয়া বানায়, আমি কিন্তু ঠিক সেভাবে সেই প্রসেসে হালুয়া বানাই, এবং এটা খেতে খুবই মজা হয়। তো এবার পিঠার গুঁড়া যেটা, সেটা আমি বানাতে চলে গেলাম। এখানে আমি 1 কাপ চাউলের গুঁড়া নিয়েছি, 1 কাপ ময়দা নিয়েছি যাতে নরম হয়। তার সাথে একটু নারকেল কোড়া দিয়েছি, একটু খেজুরের গুড় দিয়েছি, আর একটু লবণ দিয়ে আর একটু চিনি দিয়েছি, দিয়ে এটা মিক্স করে নিয়েছি। যে দেখেন, এখন আমি পিঠা বানাতে চলে আসছি। তো এই যে আমি সুন্দর করে এই যে প্যানে দিয়ে দিলাম। আসলে ফ্রাই প্যান হলে এই পিঠা বানানোটা বেশি ভালো হয়, কারণ এটাতে উঠাইতে সুবিধা হয়। তারপরেও দেখেন, প্রথমটা বানাতে গিয়ে আমার কিন্তু একটু লেগে লেগে যাচ্ছিল। তো যাই হোক, যাদের তেল তেলা কড়াই বা তাওয়া যেটা আছে, আপনারা চাইলে সেটাতেও করতে পারেন। এই যে সুন্দর করে এবার আস্তে আস্তে আমি এটা উঠে ফেলবো। আসলে এই পিঠাটা দেখতেও অসম্ভব সুন্দর লাগে। আপনারা চাইলে অনেকে খিরসা দিয়ে বানিয়ে থাকে, আমি আসলে খিরসা দিয়ে বানাবো না, আমি বানাইনি। আমি আসলে একদম পিওর যেভাবে গ্রামে বানাই নানি দাদিরা, সেভাবেই বানিয়েছি। বিশেষ করে আমার মা এভাবে বানায়, এবং এটা খেতে অসম্ভব মজা হয়। তো বিশেষ করে এর মূল যে উপকরণ হালুয়াটার উপর আপনারা খেয়াল রাখবেন, হালুয়াটা যেন খুব মজার হয়। হালুয়াটা মজা হলে পিঠাটা খেতে অনেক বেশি মজা হয়। তো এই যে আরেকটা, এই সেকেন্ডটা কিন্তু আমার আর লাগে নাই। তো আমি কিন্তু আরও একটা আপনাদেরকে দেখাবো, যে এইভাবে আপনারা সুন্দর করে এই পিঠাটা বানিয়ে নেবেন। আমার ছোটো মেয়েটা হঠাৎ করে আমার কাছে আবদার করেছিল যে আম্মু, আমি হচ্ছে পাটিসাপটা পিঠা খাবো, হালুয়া দেওয়া পিঠা যেটা সে বলে। তো আমি তার কথা মতোই, আসলে বাচ্চার খুশিতেই তো মায়ের খুশি। তো যাই হোক, আমি তার কথা মতোই সেদিন বিকেলবেলা এই পিঠাগুলো বানিয়ে ফেললাম। এই পিঠাটা কিন্তু আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, এবং এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। এই যে বিকালে, এখন যেহেতু গরম পড়ে গেছে, বিকালের নাস্তা হিসাবে কিন্তু এটা ঝটপট তৈরি করে রাখতে পারেন। আর যারা ফ্রোজেন করতে চান, দুটাই হালুয়া এবং গোলা দুইটা বানিয়ে রাখবেন, যখন প্রয়োজন হবে বের করে নিয়ে পিঠা বানিয়ে ফেলবেন। এই যে আমার একদম গরম গরম পিঠা রেডি হয়ে গেছে। কাল রাত্রে কিন্তু এই পিঠাটা খেতে আমাদের অনেক মজা লেগেছে, চাইলে আপনারাও করে খেতে পারেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।